ইমাম মানে নেতা, আর যারা তরিকার লোক তার গুরু হইল তার কাছে ইমাম। এবার আসো আমার দয়াল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার মঈন বাবা, আমার কলব, আমার মঈন বাবার কলবের প্রতি মুতাজ্জিহান ইলা মুতাজ্জিহান রইল। আমার বলতে কিছুই নেই, বায়াত শব্দটা তো ক্রয় বিক্রয়, বায়াত শব্দটা তো ক্রয় বিক্রয়, আমি বিক্রয় হয়ে গেছি, উনি আমাকে ক্রয় করে নিয়ে গেছে। তাহলে আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ বলতে গেলে আমার আর কিছুই নাই। সব যদি আমি বিক্রি করে দিয়ে থাকি তাহলে আমার বলতে আর কিছু নাই। আমার এই সমস্ত কিছু মঈন বাবা, মঈন বাবার হাত ধরে হাত চলে গেছে তার পীর আবুল বসরের হাতে, তার বাবা আবুল বসরের হাত ধরে এই হাত চলে গেছে তার পীর গোলাম রহমান মাঝখণ্ডের হাতে। গোলাম রহমান মাঝখণ্ডের পীর হইল আহমদুল্লাহ মাঝখণ্ডের, এই হাত আহমদুল্লাহ মাঝখণ্ডের হাত। বাবা আহমদুল্লাহ মাঝখণ্ডের পীর হইল আবু শাহমান মাঝখণ্ডারী, এই হাত তার হাত। এইভাবে আমাদের মূল ভান্ডারী তরিকাটা কাদরিয়া তরিকা হাত চলে গেছে বড় পীরের হাতে। বড় পীরের পীর ছিল আবু সাইদ মাকজুমি, এই হাত আবু সাইদ মাকজুমির হাত। আবু সাইদ মাকজুমির হাত পীর হইল হাফেজ সিরাজ, এই হাত হাফেজ সিরাজের হাত। হাফেজ সিরাজের পীর হইল মারুফ কারকি, এই হাত মারুফ কারকির হাত। কথাগুলি বুঝতে হবে, না বুঝলে কিন্তু গুনাহ হয়ে যাবে। মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় জানলে হয়তো গুনাহগার। পীর কিভাবে তরাই নিবে এই কথাগুলি না বুঝে তার সবকিছু শেষ। মারুফ কারকির হাতে হাত বড় পীরের হাতে, বড় পীরের হাতে হাত চলে গেছে হাসান বসরি হাতে, এই হাত হাসান বসরি হাত। হাত কিন্তু দিছি মঈন বাবার হাতে, হাসান বসরি হাত। হাসান বসরি পীরকে হযরত আলী করে বলল মাওলা আলী, এই হাত মাওলা আলীর হাত। মাওলা আলীর পীরকে আমার রাসূল, এই হাত আমার রাসূলের হাত। রাসূলের পীরকে স্বয়ং আল্লাহ, এই হাত আল্লাহ। এক মিনিট, এইবার আপনি আপনার পীরের সাথে দাঁড়াবেন, আমি তো আমার মঈন বাবার সাথে দাঁড়াইলাম। আমার মঈন বাবা কার লগে দাঁড়াইবো? হ্যাঁ, তার বাবা আবুল বসরের সাথে। আবুল বসর কার সাথে দাঁড়াবে? তার বাবা, তার পীর গোলাম রহমান মাঝভান্ডারীর সাথে। গোলাম রহমান মাঝভান্ডারী কার সাথে দাঁড়াবে? আহমদুল্লাহ মাঝভান্ডারীর সাথে। এইভাবে হাসান বসরি, হাসান বসরি যে মাওলা আলী, মাওলা আলী হইতো আমার রাসূল। তুমি প্রশ্ন করেছিলে মুরিদ হবো কে? একটা কথার জবাব মন দিয়ে দেওয়া যায় যদি প্রশ্ন একটা হয়। প্রশ্ন যদি 60টা হয়, 20টা হয়, তাহলে 40টা 60টা কইতে হয়। যেমন বাংলাদেশের সরকার একটা কথা দেখাইলাম, আমার টিপুর শাহ বাবা, মানুষের দিয়ে দেখানোর দরকার নেই, উনি প্রধানমন্ত্রী, একটা কথা দেখাইলাম। উনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে উনি সংসদ সাজাবে না? একা একা সংসদ চালানো যায়? তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষ, নাকি মনে করেন সংসদ সদস্য 300, নারীদেরকে আরো বেশি। একটা কথা দেখাইলাম 300, এই 300 হইল সংসদ সদস্য যারা বাংলাদেশ চালায়। তারা কারা? যারা এমপি, মন্ত্রী, উপমন্ত্রী, তারা হইল সংসদ সদস্য। সবাই কিন্তু সংসদ সদস্য না। আর যারা তরিকা মতে হাত দেয়, এই হাত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জিয়া বাবা, টিপু শাহ বাবা, সকল হাতে হাত চলে যাবে হাসান বসরি। ওই যে নবী তরি শাখা আলী, হাসান বসরি পহেলা কলি। হাসান বসরি থেকে যাবে মাওলা আলীর কাছে, মাওলা আলী হইতে যাবে রাসূলের কাছে, রাসূল হইতে যাবে আল্লাহর হাতে। যে যেই তরিকায় হাত দিয়েছে, এই দুনিয়ার মধ্যে সংসদ নির্বাচন পাস করে তারা সংসদ সদস্য, আর যারা তরিকার মধ্যে হাত দিল তারা হলো খোদা পরিষদের সদস্য। জান্নাত পাওয়া আর জান্নাতের মালিক হওয়া এক জিনিস না। কোন ইবাদত করে জান্নাতে যাওয়া, আরেকটা লোক জান্নাতের সদস্যই হয়ে গেছে। এই ইচ্ছা করলে জান্নাতে কারে নিবে, কারে বাইর করবে, কার নামটা লিখবে, এটার মালিক যারা তরিকা মতে বীর মুর্শিদের খাঁটি ভক্ত হয়ে গেছে, তারা খোদা পরিষদের সদস্য হয়ে গেছে।
একটা জবাব দেবো। উল্টা গান আগে পড়ছি, এখন নিজেও কিছু লেখি, লেখা যা বুঝলাম লেখকের ভাবে। বান্দানারি ছেলে মরে কইছে না, পোলাই 3 দিন আগে, বাবাই 3 দিন পরে, যত প্রশ্ন জবাব একটা দিয়ে বান্দানারি যার সন্তানই হয় না। বলতাম না আমি যেভাবে চলে গেছিলাম এই কথাগুলিতে হাত দিতাম না। আবার কেউ আছে লতিফের কাছে জবাবটা পাইলাম না। না আসলে বান্দানারী কাকে বলে? গুরুর জিহ্বার লিঙ্গ হতে, ভক্তের কর্ণ জুনিতে। এখানে ওই নারীর কথা বলা হয়নি। গুরুর জিহ্বার লিঙ্গ হতে, ভক্তের কর্ণ জুনিতে সহবত করিতে হবে যাহা কিছুর উপর। গুরুর জিহ্বার লিঙ্গ হতে সহবাস করলে সন্তান হয়। আবার গুরু শিষ্য, ওই যে গুরুর জিহ্বার লিঙ্গ ভক্তের করলে যদি এখানে কিন্তু সন্তান হয়। কোন সন্তান হবে রে তোর জ্ঞানের সন্তান? জ্ঞানের সন্তান। এই যে আমার টিপু শাহ বাবা, জিয়া বাবারে, যেমন আমার এই আবু সাইদ সাহেব, সেও জন্ম দিছে, সে হইল জন্মদাতা। জিয়া বাবা তার জন্মদাতা সন্তান, আর টিপু শাহ বাবার জিয়া বাবা হইল রুহানিয়াত সন্তান, তাই না? এখানে কিন্তু সন্তান এখন মরে কোনটা? ওই যে গুরু তোমার কর্ণে যে মন্ত্র দিয়েছে, যে আমল করে না হ্যাঁ মরে যায়। গুরু কইছে নাম কেন দিয়া ওয়া হৃদয়ের মধ্যে রাখে নাই। গুরু যে কি কইছে রাস্তায় জিগায়, গুরু ভাই গো গুরু কি কইল রে বাকে তুই শুনোস না বা কি জানি খেলি করি। ওই যে গুরু বীজ মন্ত্র দিছে, ওর সন্তানই মারা যায়। জোনায়েদ মুক্তাদি সে কবরস্থান গিয়া দেখো অনেকগুলি খুলি, হাতের লাঠিটা লইয়া কানে হেন্দা দেয়, এইদিকে বাইরে যায় ফিকা ফেলাই দেয়, এইখান দিয়া দেয়, এইখান দিয়া বাইরে যায় ফিকা। আরেকটা খুলির এইখান দিয়া দিছে, আর বাইরে না। এই খুলিটারে চুম্বন করে মাটি মন্দির করছে। ভক্তরা বলে বাবা যে খুলিগুলি ফালাই দিলেন ওগুলি কি, আর যেটা মাটি মন্দির করে নিয়ে থাকি ওই খুলিগুলি যারা গুরুর কথা শোনে নেই, মা বাবার কথা শুনছে, কিন্তু কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে ওরা দোজকে জ্বলতেছে, ওদের খুলিগুলি ফেলে দিলাম। আর যে গুরুর বাক্যর কানে শুইনা অন্তরের মধ্যে বিশ্বাস করছে, ওই খুলিটা জান্নাতের মধ্যে ওরা আমি চুপমুট করে মাটির মধ্যে। তাই ওই যে গুরুর বান্দানারি, বান্দা মানে ও যে জ্ঞান সন্তান, গুরু যে বাক্য দিছে, বীজ মন্ত্র দিছে, ওর হৃদয়ের মধ্যে প্রবেশ করে নাই। ওই গুরুর বীজ মন্ত্র ওই ব্যক্তি বান্দানারি, ওরই সন্তান মনে জ্ঞান সন্তান হয় নাই। যেই সন্তানে আছে ওর জীবনে সার হয় নাই, অতএব কারণে সেখানেই কবি বলেছে বান্দানারি ছেলে মনে। আর যে হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে গুরু বাক্য, জীবনে একবার। শেখ ফরিদ আউলিয়া তার ঘরে, তার বাড়িতে আলাউদ্দিন আল সাবিরি গেছে। আলাউদ্দিন আল সাবিরি মা ঈশা কয়, বাইরে তোমার দরবারে তো কত লোক আছে, আমার ছেলেটারে রাইখা গেলাম, তুমি ওর একটা চাকরি দাও। পাইক না না। শেখ ফরিদ আলাউদ্দিন আল সাবিরি বলছে, আলাউদ্দিন তুমি মানুষকে খাওয়াইও,
একে একে 12 বছর গেল গত হইয়া। আর 12 বছর পরে তার মা এসেছে চলিয়া।